بفضل هدانا الى الاسلام ومن علينا من امه حبيبه خير الانام। किसी को जमाने की दौलत मिली तो किसी को जहां की हुकूमत मिली है, मैं अपने मुकद्दर पर कुर्बान जाऊं, मुझे हौस वक्त की निस्बत मिली है। আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, কিন্তু তখন এই আয়াতে কারিমা নাযিল করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই ব্যক্তি ওলি অর্থাৎ আল্লাহর বন্ধু হিসেবে গণ্য হয়ে যায়, আর তাদের এই জগতে এবং ওই জগতে ভয় নেই, দুঃখ নেই, কিচ্ছু নেই। আজিজানে গ্রামী আর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই আয়াতের কোনদিন বিশ্লেষণ করেন নাই যে এই আয়াতটা আমি চলে গেলে রদ হয়ে যাবে বা এই আয়াতটা হচ্ছে মিথ্যা আয়াত, এই আয়াতে যখন তোমরা গ্রহণযোগ্য হবে না, তোমরা গ্রাহ্য দেবে না, এই আয়াতকে মেনে চলবে না। আজিজানে গ্রামী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই আয়াত নাযিল হয়েছে, তখনও ওলি ছিল আর এখনো ওলি আছে। সুবহানাল্লাহ। আপনি জানেন আসহাবে কাহফের ঘটনা, পুরো পাড়ার মধ্যে সূরা কাহফের মধ্যে একটা ওয়াকিয়া এসেছে যে আসহাবে কাহফ 7 জন ব্যক্তি ছিলেন যারা ঈমানদার ব্যক্তি ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম যখন তিনি পর্দা নিলেন এবং তার যে কিতাব নাযিল হয়েছিল ইনজিল কিতাব, সেই ইনজিলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। মানুষ দিনের পর দিন খারাপ পথে চলে যায়, মানুষ দিনের পর দিন ঈসা আলাইহিস সালামের দিন থেকে সরে বেদিন হয়ে যায়, মানুষ মুশরিক হয়ে যায়, মানুষ বুত পূজা শুরু করলো, ঠাকুর পূজা শুরু করলো। আর সেখানে গ্রামে চিন্তা করে রাখেন, যখন ঈসা আলাইহিস সালাম পর্দা নিলেন, পর্দা নেওয়ার পর ইঞ্জিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যাওয়ার পর মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে গেল, খারাপ লাইন বেঁচে হলো, মানুষ ঠাকুর পূজা করতে শুরু করলো। আর তখনকার দিনে একটা বাদশা এলো, যে বাদশা হচ্ছে ডাকাইত বাদশা, বড় জালিম বাদশা ছিল, এবং সেই বাদশা মূর্তি পূজা করত, এবং যে ওই মূর্তি পূজা করতো না তাকে জোর জবরদস্তি ওই মূর্তি পূজা করাতো এবং কাফের দলের মধ্যে তাদেরকে জোর করে নিয়ে চলে আসতো। ব্রাদার জিন্দাত ইসলামিয়া যে মানত না ডাকাইত বাদশার কথা, সেই ব্যক্তিকে কতল করে দিত। কি করত? কতল করে দিত। এই ডাকাইত বাদশা বড় জালেম ছিল, মূর্তি পূজা করতো। আজিজানে গ্রামী এর মধ্যে 7 ব্যক্তি যে আসহাবে কাহফ নামে পরিচিত, এই 7 ব্যক্তি ঈমানদার ব্যক্তি ছিল। তারা এই ডাকাইত বাদশার ভয়তে কি করলো, সেখান থেকে পালিয়ে এলো, ছুটতে ছুটতে একটা গুহার কাছে পৌঁছালো। কিন্তু ব্রাদার জিন্দাত ইসলামিয়া ওই 7 ব্যক্তি যখন পালাচ্ছিল, যখন ছুটে ছুটে পালাচ্ছিল, একটা কুকুর কিন্তু তার পিছনে এনেছিল, একটা কুকুর তার পিছনে এনেছিল। ওই 7 ব্যক্তি বলছে, আরে তুমি তো কুকুর, তোমার হচ্ছে অভ্যাসের দায়, তুমি ডাকতে থাকো, আর আমরা মানুষকে দেখে তুমি ডাকতে থাকো, কিন্তু আমরা যে পালিয়ে যাচ্ছি এক জায়গায় আশ্রয় নেবো, তুমি তো ডাকবে, তখন ডাকাইত বাদশা দেখতে পাবে, বুঝতে পারবে, আমাদেরকে কবল করবে। আমরা সেই ধর্মের মধ্যে যেতে চাই না, সেই ধর্মের মধ্যে আমরা যেতে চাই না, মূর্তি পূজা করতে চাই না, আমাদের ঈমানকে ধরে রাখতে চাই। কিন্তু ব্রাদার জিন্দাত ইসলামিয়া দেখেন, ওই কুকুরটা ওই 7 ব্যক্তির পিছু করে নিল, যারা ঈমানদার ব্যক্তি ছিল 7 জন ব্যক্তির পিছু করে নিল, কিন্তু পিছে ছাড়ছে না। এরা এত বলছে, কথা শুনছে না। আল্লাহর তরফ থেকে ওই কুকুরের জবান খুলে গেল আর বলছে, শোনো, আমি ওই কুকুরদের মতো নয় যে কুকুর মানুষকে দেখলে ডাকে, আমি হচ্ছে ওই কুকুর যে কুকুর আপনাদের চিনতে পেরেছি। আপনারা আল্লাহকে ভয় করেন, আল্লাহকে মানেন, আপনারা হচ্ছে ঈমানদার ব্যক্তি, আপনাদের পিছু ছাড়বে না। ব্রাদার জিন্দাত ইসলামিয়া তখন কি করলো, ওই 7 জন ব্যক্তি ওই কুকুরকে সঙ্গে দিয়ে দিল। সুবহানাল্লাহ। কুকুর চিনতে পেরে গেল, এখনো পর্যন্ত কুকুরও চেনে মানুষ। ব্রাদার জিন্দাত ইসলামিয়া ওই 7 জন ব্যক্তি ওই কুকুরকে নিয়ে গেল, যে কুকুরটার নাম হচ্ছে কিতমির। ব্রাদার জিন্দাত ইসলামিয়া ওই কুকুরটা কি করলো, সে 7 জন ব্যক্তির সঙ্গে গেল এবং ওই 7 জন ব্যক্তি একটা গুহার মধ্যে প্রবেশ করলো এবং সেখানে শুয়ে পড়লো। ডাকাইত বাদশা যখন খবর পাওয়ার পর কি করলো, যে ওদের সৈন্য ছিল তাদেরকে বললো যে এই গুহার মুখকে ঢেকে দাও, এই গুহার মুখকে ঢেকে দাও, এরা যেন বের হতে না পারে, এখানে যেন মরে যায়, এরা যেন বের হতে না পারে, এখানে যেন মরে যায়। কিন্তু যে ব্যক্তি হুকুম করেছিল সেই ব্যক্তি সৎ ব্যক্তি ছিল, সেই ব্যক্তি
সব ব্যক্তি ছিল, সেই ব্যক্তি কি করলো, একটা তামার বাক্স নিলেন, একটা ফলাতে লিখে দিলেন সেই 7 ব্যক্তির নাম, নকশাল মিনা, ইয়ালিখা, মার্তুনাস, বাইনুনাস, সালিনাস, জুনুয়ানাস, কাশাফত তানুনাস, এবং কুকুরের নাম লিখে দিল কিতমির। এবং সেই ফলকের মধ্যে লিখে দিল যে এই 7 ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং দাকারিস বাদশা, জালিম বাদশার ভয়তে ঈমান যাতে নষ্ট না হয় তাই তারা পালিয়ে এসে এই গুহায় আশ্রয় নিয়েছে এবং এর সঙ্গে একটা কুকুর সঙ্গে নিয়ে নিয়েছে, সেই কুকুরের নাম হচ্ছে কিতমির। এইভাবে ফলকে লিখে কি করলো, যে দেওয়ালটা দেখেছে, যে দেওয়ালটা তৈরি করেছে সেই দেওয়ালের মধ্যে ঢুকে দিল। সেই দেওয়ালের মধ্যে ঢুকে দেওয়ার পর আসলে গ্রামী ওই দেওয়ালটা তুলে দিল, দেওয়ার পর চলে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, 300 বছরের অধিক হয়ে যাওয়ার পর ওখানে নতুন একটা বাদশা এলো, যে বাদশা হচ্ছে বাবলুস। সেই বাদশা মুসলমান ছিল, 63 বছর যাবৎ তিনি সেখানে বাদশাহ করেছেন, সেখানে দরবার চালিয়েছে। গ্রামের মিল্লাত ইসলামিয়া একটু লক্ষ্য করে দেখবেন, ভাগ শোনার চেষ্টা করবেন আমি কি বলছি। সেই ব্যক্তি কি করলো, মুসলমান ব্যক্তি দাকিউস বাদশা যে ছিল সেই বাদশার জামানা চলে গেছে, 300 বছর কেটে গেছে। বাবিউনুস বাদশার জামানা চলে এসেছে, যে বাদশা ইমানদার ব্যক্তি ছিল, আল্লাহকে ভয় করত। আর ওই সময় এক ব্যক্তি ময়দানে ছাগল চড়াতো, সে ওই ধূপ থেকে বাঁচার জন্য চিন্তা করলো যে ওই একটা গুহা রয়েছে, ওই গুহা যদি আমি দেওয়ালটা ভেঙে দিতে পারি তাহলে ওই গুহায় আশ্রয় দিতে পারবো এবং শান্তির সঙ্গে আমি ছাগল চড়াতে পারবো, শান্তির সঙ্গে আমি ছাগল চড়াতে পারবো। ওই ব্যক্তি কি করলেন, ওখানে গেলেন দলবদ্ধভাবে গিয়ে আর ওই দেয়ালটা ভেঙে ফেললেন। যখন দেয়ালটা ভেঙে ফেললেন দেখছেন যে ওখানে একটা কুকুর ভয়ঙ্কর রূপ নিয়ে দুটো খাবারকে আগে বাড়ি দিয়ে এমন ভাবে চেয়ে রয়েছে। ওই ব্যক্তি ভয়েতে দৌড় দিল, পালিয়ে গেল। আসলে জানি সেই ব্যক্তিরা, যে 7 ব্যক্তি ওখানে আরাম করছিল, ওই 7 ব্যক্তির পাহারাদার এই কুকুর ছিল। বলে সুবহানাল্লাহ। যে কুকুর কিতমির আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবে। আজকে যদি আমরা ওলিদের সঙ্গে সম্পর্ক না রাখি, ওলিদের সঙ্গে যদি ভালোবাসা না রাখি, আজকে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে সম্পর্ক রাখবে সে তার সঙ্গে কাল কিয়ামত দিবসে হাসরের ময়দান হবে তার সঙ্গে, তাহলে কিয়ামত দিবসে সে উঠবে। আপনি চিন্তা করে রাখেন, আজকে আমরা ওলির সঙ্গে মহব্বত করি, পীর মাশায়েখের সঙ্গে ভালোবাসি, তারা নিশ্চয় সঠিক ছিল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজকে তো তাই তাদের সঙ্গে মহব্বত ভালোবাসা করি, আর তাদের সঙ্গে আমরা হাসর করতে চাই না শয়তানের সঙ্গে, চাই না আবু জেহেলের সঙ্গে, চাই না আবু লাহাবের সঙ্গে, চাই না উতবা সাহেবের সঙ্গে, চাই না রসুলের দুশমনের সঙ্গে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তো ওই কুকুরটা এমন ভাবে সামনে খাবার দিয়ে বসে রয়েছে, ওই ব্যক্তি ভয়তে পালিয়ে গেল। 300 বছরের অধিক এই ঘটনা ঘটছে। তখন ওই 7 ব্যক্তি ঘুম ভাঙছে। কত বছর পর? 300 বছরের অধিক ওই ব্যক্তির ঘুম ভাঙছে। যখন ঘুম ভাঙছে তো ওরা একে অপরকে সালাম করছে, একে অপরকে সালাম করছে। আর এই অবস্থায় যে ইমানদার ব্যক্তি ছিল বাবিউনুস, সেই ব্যক্তি কিন্তু জেলখানায় চলে গেছে। কারণ 63 বছর যাবৎ তারা দরবার চালিয়েছে, অবশেষে আবার মানুষের মধ্যে বিভ্রান্ত চলে এসেছে। সে বিভ্রান্ত কি, যে মানুষ মৃত্যুর পর কোনটায় জীবিত হবে না, মানুষের মৃত্যুর পর আবার জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে না, এই একটা মতভেদ শুরু হয়ে গেছে। এবং ওই বাদশা ছিল ইমানদার, তাই ওই বাদশাকে কি করলো, জেলখানার মধ্যে দিয়ে দিল। আর ওই বাদশা দোয়া করছে, এই খালেদে বেরিয়ে রক্তে কায়নাত এমন একটা নিশানি দেখে দাও যাতে মানুষের চোখ খুলে যায়, যে না, যে মানুষের মৃত্যুর পর আবার জীবিত হবে, কোনটায় আবার উঠবে, তাদের হাসর হবে, আবার তারা জীবিত হবে। সেই বাদশার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। আর এপারে দেয়াল হয়ে গিয়েছে। সেই 7 জন ব্যক্তি জেগে উঠল, ইমানদার ব্যক্তি একে অপরকে সালাম দিল। দেওয়ার পর মাকসাল মিনা কি করলেন, ইয়ামলিকাকে বলল, যাও তুমি বাজার থেকে কিছু কিনে আনো যাতে আমরা খাই। তারা একদম খুশ মেজাজে উঠেছে, তারা খুশ মেজাজে উঠেছে এবং বললো, যাও বাজার থেকে কিছু কিনে আনো, আমরা খাই। এবং যাও দেখো কি অবস্থা। দাকিউস বাদশা
কি অবস্থা এবং এখন মহলটা কি অবস্থা হয়ে রয়েছে একবার দেখে আসো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যখন ওই ইয়ামলিকা কি করলো, মুদ্রা নিয়ে কি করলেন, পয়সা নিয়ে, তখনকার দিনে মুদ্রা চলতো, তাই নিয়ে যখন ওখানে পৌঁছালো, দেখছে যে ওই শহর ঢোকার যে ফটক ছিল অর্থাৎ বড় গেট ছিল, সেই গেটের উপর ইসলামিক পতাকা লাগানো হয়েছে এবং ইসলামিক লেখা রয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তিনি অবাক হয়ে গেল, আরে আমরা তো সকালে ঘুমিয়েছি আর বিকালে ঘুম ভাঙছে আমাদের, আর দেখছি যে দাকানুজ বাদশাহ মানুষকে কতল করতে, পূজা না করলে মূর্তি পূজা, সেই দাকানুজ বাদশাহ আজকের কি হয়ে গেল যে আজকের সেই শহরে মূর্তি পূজা বন্ধ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের নামে কসম খাচ্ছে মানুষ, শপথ করছে এবং সেই বড় যে গেট রয়েছে শহরে সেখানেও ইসলামিকের ঝান্ডা রয়েছে এবং সেখানে কলমাও লেখা রয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই ব্যক্তি ভয়ে ভয়ে কে ইয়ামলিকা ভয়ে ভয়ে দোকানে গেলেন এবং কিছু খাবার রুটি সংগ্রহ করলেন এবং যখন পয়সাটা দিচ্ছে তখন দেখছে যে অনেক দূরে পুরোনো পয়সা। তখন ওই ব্যক্তি বলল, তুমি এই মুদ্রা কোথায় পেয়েছো, এটা কোথায় তুমি পেয়েছো? বলছে না। কেন? আমাদের পয়সা। বলছে না, তুমি হয়তো কোনো ধন ভান্ডার খুঁজে পেয়েছো, তুমি হচ্ছে কোনো ধন ভান্ডার খুঁজে পেয়েছো যেটা তুমি আমাদের কাছে এনেছো। আর কতটা আছে বলো? বলছে না, এটা তো আমাদের টাকা। যখন ওই ব্যক্তির কাছে ওই টাকাটা দিল তখন দেখছে সালটা 300 বছরের আগের সাল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই দোকানদার কি করলো, ওই ব্যক্তিকে নিয়ে যে উজির ছিল সেই উজিরের কাছে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর আজজানে গ্রামী সমস্ত ঘটনা বলল যে এই ব্যক্তির কাছে নিশ্চয় ধন সম্পদ রয়েছে, না হলে নিশ্চয়ই একটা ধন সম্পদ পেয়েছে, নিশ্চয় কোনো খাজানা পেয়েছে, না হলে এই টাকাটা এখনকার নয়, এই পয়সাটা এখনকার নয়, 300 বছরের অধিক এই টাকাটা, এই পয়সাটা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কি করলেন, ওই অজির বলছে, বলো তুমি কোথা থেকে পেয়েছো, তোমার এর আগে দেখিনি? বলছে আমি না, আমার টাকা, এটা হচ্ছে আমার। আচ্ছা বলেন তো, সমস্ত কিছু দূর হয়ে যাবে, আমি যেগুলো প্রশ্ন করবো, যে কথাগুলো জিজ্ঞাসা করবো, যদি আপনি বলতে পারেন তাহলে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। বলছে কি বলো? বলছে এখানে দাকানুজ বাদশাহ, জালিম বাদশাহ ছিল যে মূর্তি পূজা করাতো, যারা করতো না তাদেরকে কতল করতো। বলো সেই বাদশার অবস্থা কি? বলছে আরে ওই বাদশার আমি এক ব্যক্তির কথা শুনেছি, যে ব্যক্তি 300 বছরের ঊর্ধ্বে সে এখানে বাদশাহ করেছে, কিন্তু আজকের সাথে নেই, আজকে তো ইউনুস বাদশার জামানা চলছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই ইয়ামলিকা যে শোনো, আমরা 7 জন ব্যক্তি আছি, ওই বাদশার ভয়তে গুহায় আশ্রয় নিয়েছি, চলো তোমরা দেখবে চলো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই ব্যক্তি যখন ওই গুহার দিকে যাচ্ছে এবং ওই অজিরের সঙ্গে সমস্ত লোকজন একসঙ্গে যাচ্ছে, সেই 6 জন ব্যক্তি যে ওখানে ছিল তারা ভয় করছে, আরে দাকানুজ বাদশার যে সৈন্যবাহিনী আছে বলেছে ইয়ামলিকাকে ধরে নিয়েছে, বলেছে ইয়ামলিকাকে ধরে নিয়েছে, আজকে আমাদের কাছে ধাওয়া আসছে, আমাদের আজকে জীবনের অবস্থা কি হবে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া তারা ভয়ে জড়সড় হয়ে গেল। এবারে কিন্তু না, এই অজির কি করলেন, ওই ব্যক্তির সঙ্গে যখন গুহায় পৌঁছালেন এবং যে ফলক পেল, সেই ফলকের মধ্যে দেখলো যে না, 300 বছর পূর্বে এই 7 জন ব্যক্তি ইমানদার ব্যক্তি ছিল এবং দাকানুজ বাদশার ভয়তে পালিয়ে এসেছে এবং এই 7 জন ব্যক্তি এই গুহায় আশ্রয় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর এই 300 বছর পরে এই কজন 7 জন ব্যক্তি আবার পুনরায় জীবিত হচ্ছে, ভূমি থেকে ভেঙে উঠছে। আবার যে বাদশাকে জেলেতে কয়েদ করে রেখেছিল সেই বাদশাকে ডাকলো এবং সেই বাদশা বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, সিজদার মধ্যে ঢুকে গেল এবং মানুষের কনফিউজ দূর হয়ে গেল। তারা যে মৃত্যুর পর আবার মানুষ জীবিত হবে, সেই জীবিতকে আবার বিশ্বাস করতে লাগলো এবং তিনি ইসলামের মধ্যে চলে এলো। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আবার ওই 7 জন ব্যক্তি সেই কুকুরকে নিয়ে গুহার মধ্যে প্রবেশ করলো এবং ওখানে মৃত্যু বরণ করলো আর ওই গুহার মধ্যে রয়ে গেল। আর ওই বাদশা বলল, শোনো, এই গুহার মুখে একটা মসজিদ তৈরি করে দাও, একটা দিন নির্ধারিত করো, প্রত্যেক বছর এই জায়গায় এসে একটা আনন্দ ফুর্তি করা হবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে একটা কুকুর যদি জান্নাতবাসী হয়, অলিদের সঙ্গ নিয়ে, আমরা তো মানুষ যদি অলিদের ভালোবাসি, অলিদের সম্পর্ক রাখি, অলিদের সঙ্গে অন্তরে অন্তর লাগিয়ে রাখি, আমরা কেন জান্নাতবাসী হতে পারবো না? আমরা কেন বেড়া পার হতে পারবো না? কিন্তু ওখানে মসজিদ তৈরি করেছিল। এই যে আজকের কথা নয়, আজকের আমরা দেখবো প্রত্যেকটা দেখবেন মাজারের পাশে পাশে মসজিদ, এই যে
এটা কিন্তু আজকে নতুন নয়, কত শত শত বছর পূর্বে কিন্তু সেই বাদশা এই সিস্টেমটা করে গেছে যে ওলি যেখানে আছে সেখানে আল্লাহর ঘর রয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওলি যেখানে আছে সেখানে ঈমান রয়েছে, ওলি যেখানে আছে সেখানে আল্লাহর রহমতও রয়েছে।